এতটা খুশি হবে ব্রোকলি এই স্যুপটা পেয়ে আমার ছেলেমেয়েরা, সত্যিই আমি ভাবতেই পারিনি। মানে ওরা এত বেশি খুশি হয়েছে যে পোলাও বিরিয়ানি পেলেও এতটা খুশি হয় না, ওদের কাছে নাকি অনেক বেশি মজা লেগেছে। পরে আমি অবশ্য খেয়ে দেখলাম যে সত্যি অনেক বেশি টেস্ট হয়েছে, আপনাদের ভাইয়াও অনেক বেশি পছন্দ করেছে। তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি ব্রোকলি স্যুপ বানিয়েছি। কী দিয়ে কী বানিয়েছি, অনেক হেলদি একটা স্যুপের রেসিপি, আর খুবই অল্প সময়ের মধ্যেই রেডি করা যায়। আর যেহেতু এখন ব্রোকলির সিজন, আর ব্রোকলি সত্যি অনেক বেশি পুষ্টিকর একটা খাবার। তো আশা করি আমার সাথেই থাকবেন। তো চলুন আমরা রেসিপিটা শুরু করে দেই। তো এই ব্রোকলিটা আমি কিনে নিয়ে আসছিলাম 40 টাকা দিয়ে। তো আমার কিন্তু সবখানি লাগবে না, আমি 3 থেকে 4টা ফুল নিয়ে নিব, এর বেশি লাগবে না। তো ফুলগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এর সাথে কিন্তু আমি অনেক রকমের সবজি মিশাবো, কারণ সবজি বাচ্চারা কিন্তু এমনিতেই খেতে চায় না, কিন্তু এই স্যুপটা খেয়ে মানে ওরা অনেক বেশি খুশি। তো কেটে কুটে নিয়েছি, আমি ধুয়ে নিয়েছি। আর এখানে ফুটন্ত পানির মধ্যে আমি ব্রোকলিগুলো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা ফুলকপি, তারপরে দিয়ে দিলাম হচ্ছে অর্ধেকটুকু গাজর, এখানে দিলাম একটা ছোট টমেটো। তো টমেটোর বিচিটা কিন্তু আমি ফেলে দিয়েছি। আর একটা ছোট আলু কেটে আমি ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে সুন্দর করে এটা আমি সিদ্ধ করে নিব সবগুলো। তো সিদ্ধ কিন্তু আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা আমি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিব। তো পানিটা কিন্তু আমি ফেলে দিব না, পানিটা পরবর্তীতে আমি ইউজ করব। তো এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি কিন্তু। আর প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা তেল, দিয়ে দিলাম হচ্ছে কুচানো পেঁয়াজ, আর কাঁচামরিচ দিয়েছি 3টা কুচি করে। তো বেশি সাদা মাঠা হলে কিন্তু ভালো লাগে না, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। তো আমি দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা, আর দিব হচ্ছে হাফ চামচ রসুন বাটা। তো দিয়ে দেওয়ার পরে আমি সুন্দর করে একটু ভেজে নিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে অল্প একটুখানি চিকেন, খুব বেশি ছিল না, আর অল্প একটু গাজর কুচি। আর এখানে আমি দিব হচ্ছে সয়া সস 1 টেবিল চামচের মতো। তো দিয়ে আমি আবারও চিকেনটা ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে যে ভেজিটেবিলের যে পানিটা ছিল সেটা দিয়ে দিলাম। আর যে ভেজিটেবিল আমি সিদ্ধ করেছিলাম সেটা কিন্তু ব্লেন্ড করে নিয়েছি, এর মধ্যে মিশিয়ে দিলাম। যদি মানুষ বেশি থাকে তাহলে একটু পানি দিয়ে দিবেন, যেহেতু আমার মানুষ কম, যার কারণে আমি পানি আর খুব বেশি অ্যাড করিনি। তো কিছু সময় জাল করে নেওয়ার পর এখানে আমি নিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছি আমি 2 টেবিল চামচ। তো পানি দিয়ে সুন্দর করে মিক্সড করে নিলাম। তো ফুটে ওঠার পরে এর মধ্যে কর্নফ্লাওয়ারটা ঢেলে দিলাম, দিয়ে লবণ টবণ সব কিছু দেখে একটু লেবুর রস দিয়ে সুন্দর করে নামিয়ে নিব। আর এটা খেতে এত বেশি মজা যে একবার না খেলে বুঝতেই পারবেন না যে কতটা মজার আর কতটা হেলদি একটা স্যুপ। একবার হলেও ট্রাই করবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিবেন, যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথেই থাকার জন্য। তবে আবারও বলবো, একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, খেতে অসম্ভব মজার। আমার ছেলে তো অনেক বেশি খুশি এটা পেয়ে, আবারও বানিয়ে দিব সেটাই ভাবছি।